আপনার জীবনের সম্পর্কগুলোকে বুঝতে হলে শুধু কথা নয়, আচরণও গভীরভাবে লক্ষ্য করতে হয়। কারণ অনেক সময় মানুষ তার অনুভূতি সরাসরি প্রকাশ করতে পারে না, কিন্তু তার কাজের মধ্যেই লুকিয়ে থাকে সেই ইঙ্গিতগুলো। বিশেষ করে দাম্পত্য জীবনে যখন একজন বিবাহিত নারীর মনে আবেগ বা আকর্ষণ তৈরি হয়, তখন সে অনেক সময় অজান্তেই কিছু নির্দিষ্ট আচরণ বারবার করতে থাকে। আর আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন তার ভেতরে সেই অনুভূতির পরিবর্তন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর আপনি যদি চান আপনার সম্পর্ক আরও শক্তিশালী হোক, ভুল বোঝাবুঝি কমে যাক এবং আপনি আপনার সঙ্গীর মনকে আরও ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিন। কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিন আপনি এই ধরনের ভিডিও আরও চান কিনা। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। কারণ আমরা এখানে শুধু গল্প বলি না, আমরা বাস্তব জীবনের এমন সত্যগুলো তুলে ধরি যা আপনার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্তকে আরও শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, সম্পর্কের ভিত মজবুত হয় বোঝাপড়ার উপর, আর বোঝাপড়া আসে পর্যবেক্ষণ এবং সচেতনতা থেকে। তাই আজকের এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য নয়, বরং আপনার বাস্তব জীবনে প্রয়োগ করার মতো কিছু শিক্ষা নিয়ে আসবে। এখন চলুন ধীরে ধীরে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে এগিয়ে যাই, যেখানে আপনি জানতে পারবেন একজন বিবাহিত নারী যখন মানসিকভাবে উত্তেজিত বা আকর্ষিত অনুভব করে, তখন সে আপনার সামনে কোন 5টি কাজ বারবার করে থাকে এবং কেন করে থাকে। আর প্রতিটি পয়েন্ট আমরা এমনভাবে বিশ্লেষণ করব যাতে আপনি শুধু লক্ষণই না, এর পেছনের মনস্তত্ত্ব পরিষ্কারভাবে বুঝতে পারেন। সে হঠাৎ করে আপনার প্রতি অস্বাভাবিকভাবে মনোযোগী হয়ে উঠবে এবং ছোট ছোট বিষয়েও আপনার দিকে নজর দিতে শুরু করবে। এই আচরণটি অনেক সময় খুব সূক্ষ্ম হয়, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায়। কারণ যখন একজন বিবাহিত নারীর মনে ভেতরে কোনো আবেগীয় বা মানসিক উত্তেজনা তৈরি হয়, তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির দিকে বেশি ফোকাস করতে শুরু করে, যার উপস্থিতি তাকে সেই অনুভূতি দিচ্ছে। ফলে সে আপনার কথা, আপনার চলাফেরা, এমনকি আপনার সাধারণ অভ্যাসগুলো লক্ষ্য করতে থাকে এবং সেগুলোর প্রতি আগ্রহ দেখায়। ধরুন আপনি কোনো সাধারণ কথা বললেন বা কোনো ছোট কাজ করলেন, যেটা আগে হয়তো সে গুরুত্ব দিত না, কিন্তু এখন সে সেটাকে নিয়ে আলাদা করে প্রতিক্রিয়া দিচ্ছে, প্রশ্ন করছে বা মনে রাখছে। এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি তার ভেতরের মনস্তাত্ত্বিক টানাপড়নের একটি বহিঃপ্রকাশ। আর এই সময়ে সে অনেক সময় এমনভাবে আপনার সাথে কথা বলবে যেন আপনি তার কাছে বিশেষ কেউ। সে আপনার কথা শুনতে আগ্রহী হবে, আপনার মতামতকে গুরুত্ব দেবে এবং চেষ্টা করবে কথোপকথন দীর্ঘায়িত করতে। এই বিষয়টি আরও স্পষ্ট হয় যখন আপনি দেখবেন সে নিজে থেকেই বিভিন্ন অজুহাতে আপনার কাছে আসার চেষ্টা করছে, কখনো কোনো সাহায্যের কথা বলে, কখনো কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করে। আসলে এগুলো সবই একটি মানসিক সংযোগ তৈরি করার উপায়, কারণ ভেতরের উত্তেজনা বা আকর্ষণ তাকে বাধ্য করে আপনার কাছাকাছি থাকতে। আর এই কাছাকাছি থাকার ইচ্ছা থেকেই তার আচরণে এই অতিরিক্ত মনোযোগ দেখা যায়। অনেক সময় সে আপনার প্রশংসা করতেও শুরু করবে, হয়তো আপনার কাজের, আপনার কথার বা আপনার ব্যক্তিত্বের, যা আগে সে করত না। এই প্রশংসাগুলো সাধারণ হলেও এর ভেতরে একটি আলাদা উষ্ণতা থাকে, যেটা বুঝতে পারলে আপনি সহজেই ধরতে পারবেন যে তার অনুভূতিতে পরিবর্তন এসেছে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন, যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট কারো প্রতি অপ্রয়োজনীয় পরিমাণে মনোযোগ দিতে শুরু করে, শুধুমাত্র তার প্রতি ভেতরের আকর্ষণের কারণে। আর এই বিষয়টি দাম্পত্য জীবনে আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ এখানে সামাজিক এবং নৈতিক সীমারেখা কাজ করে। ফলে সে সরাসরি কিছু প্রকাশ না করেও
আচরণের মাধ্যমে তার ভেতরের অবস্থাটা প্রকাশ করে ফেলে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত নারী হঠাৎ করে আপনার প্রতিটি কথায় আগ্রহ দেখাচ্ছে, আপনার আশেপাশে থাকার সুযোগ খুঁজছে এবং আপনার ছোট ছোট বিষয়গুলোতেও গুরুত্ব দিচ্ছে, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ আচরণ নয়, বরং তার ভেতরের আবেগীয় পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিস্থিতিকে আপনি কিভাবে গ্রহণ করছেন, কারণ এই ধরনের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। সম্পর্কের সম্মান এবং ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা সবসময়ই প্রাধান্য পাওয়া উচিত। তাই শুধু লক্ষণ বোঝাই যথেষ্ট নয়, বরং সেই অনুযায়ী নিজের আচরণকেও নিয়ন্ত্রণে রাখা একজন সচেতন মানুষের পরিচয়। সে হঠাৎ করেই আপনার সঙ্গে কথা বলার সময় অপ্রয়োজনীয়ভাবে বেশি সময় ধরে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবে এবং কথোপকথন শেষ করতে চাইবে না। এটি অনেক সময় বাইরে থেকে সাধারণ আচরণ মনে হলেও ভেতরে ভিন্ন একটি মানসিক প্রক্রিয়া কাজ করে। কারণ যখন কারোর প্রতি আবেগীয় টান বা আকর্ষণ তৈরি হয়, তখন মস্তিষ্ক সেই ব্যক্তির উপস্থিতিকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করে, ফলে সে বিভিন্ন অজুহাতে কথা চালিয়ে যায়। কখনো সাধারণ প্রশ্ন করে, কখনো অতীতের কোনো বিষয় টেনে আনে, আবার কখনো এমন বিষয় নিয়ে কথা বলে যা আসলে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু উদ্দেশ্য থাকে শুধু আপনার সঙ্গে সংযোগটা ধরে রাখা। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে সে আগের তুলনায় অনেক বেশি রিপ্লাই দিচ্ছে, আপনার মেসেজ বা কথার দ্রুত উত্তর দিচ্ছে এবং কথার মাঝে বিরতি নিতে চাইছে না। এমনকি আপনি যদি কথোপকথন শেষ করার চেষ্টা করেন, তবুও সে নতুন কোনো প্রসঙ্গ তুলে সেটাকে আবার চালিয়ে নিয়ে যায়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট সিগন্যালিং বিহেভিয়ার, যেখানে ব্যক্তি অবচেতনভাবে সেই মানুষটির সাথে বেশি সময় কাটাতে চায় যার প্রতি তার ভেতরে আকর্ষণ বা আবেগ তৈরি হয়েছে। এই সময়ে তার আচরণে একটি অদ্ভুত ব্যাকুলতা দেখা যায়, যা সরাসরি প্রকাশ না পেলেও তার কথা বলার ধরন, শব্দ নির্বাচন এবং প্রতিক্রিয়ার গতিতে বোঝা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার ছোট ছোট কথাগুলো মনে রাখবে এবং পরবর্তীতে সেগুলো আবার উল্লেখ করবে, যা ইঙ্গিত করে যে সে আপনার প্রতি মানসিকভাবে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে। অনেক সময় সে আপনার অনুপস্থিতিতেও আপনার কথা ভাববে এবং পরে এসে সেই প্রসঙ্গ টেনে আনবে। এই ধরনের আচরণ সাধারণ সামাজিক সম্পর্কের বাইরে একটি আলাদা মানসিক সংযোগের ইঙ্গিত দেয়। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের লক্ষণকে ভুলভাবে ব্যাখ্যা না করা, কারণ অনেক সময় মানুষ স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ আচরণকেও অতিরিক্ত অর্থ দিয়ে ফেলে। তাই পর্যবেক্ষণ করতে হবে সামগ্রিক আচরণ, একক কোনো ঘটনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নয়, কারণ মানুষের আবেগ সবসময় জটিল এবং বহুমাত্রিক, আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই জটিলতা আরও সংবেদনশীল হয়ে ওঠে। তাই এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংযম, সচেতনতা এবং বাস্তবতার সঠিক বিশ্লেষণ বজায় রাখা। ৩. সে ধীরে ধীরে আপনার সামনে নিজের উপস্থিতি ও শারীরিক ভাষা নিয়ে বেশি সচেতন হয়ে উঠবে এবং অজান্তেই নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। এটি বাইরে থেকে খুব স্বাভাবিক মনে হলেও এর ভেতরে একটি গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন কাজ করে। কারণ যখন কোনো মানুষের প্রতি ভেতরের আবেগ বা মানসিক টান তৈরি হয়, তখন সে অবচেতনভাবে সেই ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের আচরণ ও উপস্থাপনাকে পরিবর্তন করতে শুরু করে। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে সে আগের তুলনায় বেশি সাজগোজে মনোযোগ দিচ্ছে, পোশাকের প্রতি বেশি সচেতন হচ্ছে, চুল, মেকআপ বা সাধারণ উপস্থিতি নিয়েও আগের চেয়ে বেশি সময় দিচ্ছে। যদিও সে সরাসরি এটি দেখানোর চেষ্টা করবে না, কিন্তু পরিবর্তনটা স্পষ্টভাবে ধরা পড়ে। একই সঙ্গে তার শারীরিক ভাষায়ও পরিবর্তন আসতে শুরু করে, যেমন কথা বলার সময় সে আপনার দিকে বেশি মুখ করে দাঁড়াবে, চোখের যোগাযোগ আগে থেকে বেশি দীর্ঘ হবে, মাঝে মাঝে হালকা হাসি বা অপ্রয়োজনীয় নার্ভাসনেসও দেখা দিতে পারে। এগুলো সবই অবচেতন প্রতিক্রিয়া, যা মানুষের ভেতরের মানসিক উত্তেজনা বা আকর্ষণের সময় স্বাভাবিকভাবে তৈরি হয়।
মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ অ্যালাইনমেন্ট বা নন ভার্বাল অ্যাট্রাকশন কিউজ, যেখানে একজন ব্যক্তি নিজের শরীরের ভাষা দিয়ে অজান্তেই তার মানসিক অবস্থাকে প্রকাশ করে ফেলে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার উপস্থিতিতে অন্যদের তুলনায় বেশি শান্ত বা বেশি সচেতন হয়ে যেতে পারে, যেন সে তার প্রতিটি কথা ও আচরণ একটু ভেবে চিন্তে করছে। অনেক সময় সে আপনার সাথে কথা বলার সময় হালকা অস্বস্তি বা নার্ভাসনেসও দেখাতে পারে, যা আসলে ভেতরের আবেগীয় চাপের একটি বহিঃপ্রকাশ। আবার কিছু ক্ষেত্রে সে আপনার সাথে কথা বলার সময় অজান্তেই আপনার আচরণ অনুকরণ করতে পারে, যেমন আপনি যেভাবে দাঁড়ান বা কথা বলেন তার কিছু অংশ সে অনুসরণ করতে পারে। এটাকে বলা হয় মিররিং বিহেভিয়ার, যা সাধারণত তখনই দেখা যায় যখন কারো প্রতি অবচেতনভাবে ইতিবাচক অনুভূতি তৈরি হয়। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আচরণগুলোকে এককভাবে নয়, বরং সামগ্রিকভাবে বিশ্লেষণ করা। কারণ শুধুমাত্র পোশাক পরিবর্তন বা চোখের যোগাযোগ মানেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। মানুষের আচরণ বহু কারণের ওপর নির্ভর করে, যেমন পরিবেশ, মানসিক চাপ, সামাজিক পরিস্থিতি ইত্যাদি। তাই এই লক্ষণগুলোকে সবসময় একটি বিস্তৃত প্রেক্ষাপটে বুঝতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখা এবং কোনো পরিস্থিতিকে অতিরিক্ত ব্যাখ্যা না করা। কারণ সম্পর্কের ক্ষেত্রে ভুল ব্যাখ্যা অনেক সময় অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে পারে। তাই পর্যবেক্ষণ করা জরুরি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাস্তবতা ও সংযমকে অগ্রাধিকার দিতে হবে। 4. সে আপনার প্রতি অস্বাভাবিকভাবে ইমোশনাল হয়ে উঠবে এবং ছোট ছোট বিষয়েও গভীর প্রতিক্রিয়া দেখাবে। বিশেষ করে আপনার আচরণে কোনো পরিবর্তন বা দূরত্ব অনুভব করলে সে তা নিয়ে ভেতরে ভেতরে বেশি ভাবতে শুরু করবে। এই আচরণটি অনেক সময় সরাসরি বোঝা যায় না, কিন্তু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয়ে ওঠে। কারণ যখন কোনো মানুষের প্রতি মানসিক সংযুক্তি বা আবেগীয় টান তৈরি হয়, তখন তার ভেতরে এক ধরনের ইমোশনাল সেন্সিটিভিটি কাজ করে। ফলে সে আপনার কথার টোন, আপনার রিপ্লাইয়ের সময়, এমনকি আপনার সাধারণ আচরণেও পরিবর্তন খুঁজে বের করার চেষ্টা করে। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে সে হঠাৎ করে কিছুটা বেশি প্রশ্ন করতে শুরু করেছে, যেমন আপনি কোথায় আছেন, কি করছেন, কেমন আছেন ইত্যাদি। যদিও প্রশ্নগুলো সাধারণ মনে হয়, কিন্তু এর পেছনে একটি গভীর মানসিক আগ্রহ কাজ করে। একই সঙ্গে সে আপনার সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয়েও ধীরে ধীরে শেয়ার করতে শুরু করবে, যা আগে হয়তো সে করত না। এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির সাথেই বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করে যার প্রতি তার ভেতরে বিশ্বাস এবং মানসিক টান তৈরি হয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটাকে বলা হয় ইমোশনাল ডিসক্লোজার টেন্ডেন্সি, যেখানে ব্যক্তি নিজের ভেতরের অনুভূতি, সমস্যা বা ব্যক্তিগত গল্প অন্যের সাথে ভাগ করে নেয় একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির উদ্দেশ্যে। এই সময়ে আপনি দেখতে পাবেন সে আপনার মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আপনার প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে নিজের সিদ্ধান্ত বা অনুভূতিকে মূল্যায়ন করছে। অর্থাৎ আপনার কথা তার কাছে অনেক বেশি প্রভাব ফেলছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সে আপনার ছোট ছোট অনুপস্থিতিতেও প্রতিক্রিয়া দেখাতে পারে। যেমন আপনি একটু দেরি করে রিপ্লাই দিলে বা কম কথা বললে সে সেটাকে আলাদাভাবে অনুভব করবে এবং সেই বিষয়ে জানতে চাইবে বা ইঙ্গিত দেবে যে সেই বিষয়টি খেয়াল করেছে। এটি একটি স্পষ্ট মানসিক সংযোগের লক্ষণ, কারণ সাধারণ সম্পর্কগুলোতে এই ধরনের সূক্ষ্ম পরিবর্তন এতটা গুরুত্ব পায় না, কিন্তু আবেগীয় সংযুক্তি তৈরি হলে প্রতিটি ছোট পরিবর্তন বড় হয়ে ধরা দেয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের আচরণকে কখনোই এককভাবে বিচার করা ঠিক নয়, কারণ অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতি, ব্যক্তিগত মানসিক চাপ বা সামাজিক সম্পর্কের কারণেও মানুষ বেশি ইমোশনাল বা সেন্সিটিভ হয়ে যেতে পারে। তাই সামগ্রিক আচরণ, ধারাবাহিক পরিবর্তন এবং বাস্তব পরিস্থিতি মিলিয়ে বিশ্লেষণ করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদ্ধতি। আর সম্পর্কের ক্ষেত্রে সবসময়ই প্রয়োজন ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক সীমারেখা বজায় রাখা, কারণ ভুল ব্যাখ্যা অনেক সময় অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে পারে, যা পরবর্তীতে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে।
সে আপনার প্রতি অস্বাভাবিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে এবং ধীরে ধীরে সিদ্ধান্ত, অনুভূতি, এমনকি সাধারণ দৈনন্দিন বিষয়েও আপনার মতামতকে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। এই আচরণটি অনেক সময় সরাসরি বোঝা যায় না, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে খুব স্পষ্ট হয়ে ওঠে। কারণ যখন কোনো মানুষের প্রতি মানসিক আকর্ষণ বা আবেগীয় সংযোগ তৈরি হয়, তখন তার ভেতরে এক ধরনের ইমোশনাল ডিপেন্ডেন্সি শিফট ঘটে। ফলে সে ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার প্রতিক্রিয়া বা মতামত জানার চেষ্টা করে। আপনি লক্ষ্য করবেন সে ছোট ছোট বিষয়েও আপনার অনুমতি বা মতামত চাইছে, যেমন কোনো কাজ করা, কোথাও যাওয়া বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করছে বা আপনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে। এটি শুধুমাত্র সাধারণ ভদ্রতা নয়, বরং ভেতরের একটি গভীর মানসিক নির্ভরতার ইঙ্গিত। একই সঙ্গে সে আপনার উপস্থিতি বা অনুপস্থিতির উপর তার মুড পরিবর্তন করতে পারে। আপনি যদি ব্যস্ত থাকেন বা কম কথা বলেন, তাহলে সে কিছুটা অস্থিরতা প্রকাশ করতে পারে। আবার আপনি মনোযোগ দিলে সে স্বাভাবিকের চেয়ে বেশি খুশি বা উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। এই ধরনের আচরণ দেখায় যে তার মানসিক অবস্থার একটি বড় অংশ আপনার উপর নির্ভর করছে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট বেসড ডিপেন্ডেন্সি বিহেভিয়ার, যেখানে ব্যক্তি ধীরে ধীরে তার আবেগীয় ভারসাম্য অন্য একজনের উপর স্থাপন করতে শুরু করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সে আপনার প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার জন্য সচেতনভাবে বা অবচেতনভাবে কাজ করতে পারে। অর্থাৎ সে এমন কিছু করতে চাইবে যাতে আপনি তাকে ভালো মনে করেন বা তার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেন। এই অবস্থায় অনেক সময় সে নিজের ব্যক্তিত্ব বা আচরণেও পরিবর্তন আনতে পারে, শুধুমাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের লক্ষণকে কখনোই এককভাবে বা আবেগের ভিত্তিতে ব্যাখ্যা করা ঠিক নয়, কারণ মানুষের আচরণ অনেক জটিল এবং বহু কারণের উপর নির্ভরশীল। তাই সামগ্রিক আচরণ, ধারাবাহিক পরিবর্তন এবং বাস্তব পরিস্থিতি সবকিছু মিলিয়ে বিশ্লেষণ করা জরুরি। আর সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সীমারেখা, সম্মান এবং বাস্তবতার সঠিক বোঝাপড়া বজায় রাখা। কারণ আবেগের ভুল ব্যাখ্যা অনেক সময় সম্পর্ককে জটিল করে দিতে পারে। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কিছু নির্দিষ্ট আচরণ একজন বিবাহিত নারীর ভেতরের মানসিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে মনে রাখতে হবে, মানুষকে বোঝা মানে তাকে বিচার করা নয়, বরং পরিস্থিতি এবং আচরণকে সঠিকভাবে বিশ্লেষণ করা। বাস্তব জীবনে প্রতিটি সম্পর্কের ভিত গড়ে ওঠে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়ার উপর। তাই কোনো একটি লক্ষণ দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কখনোই উচিত নয়, বরং সামগ্রিক পরিস্থিতি, ধারাবাহিক আচরণ এবং বাস্তবতার সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর সম্পর্ক যতই জটিল হোক না কেন, সংযম এবং সচেতনতা থাকলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। আর আপনি যদি এমন বাস্তবভিত্তিক বিশ্লেষণধর্মী কন্টেন্ট পছন্দ করেন, তাহলে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের সাথে থাকুন। কারণ এখানে আমরা শুধু তথ্য দিই না, বরং জীবনের গভীর সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি, যা আপনার চিন্তাভাবনা আরও পরিষ্কার এবং শক্তিশালী করতে সাহায্য করবে।